আর বৃদ্ধের দেওয়া তেলটা ও রোজ ব্যবহার করত। যেদিন ব্যবহার করতে ভুলে যেত সেদিন কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে মনে করিয়ে দিত তাকে। বৃদ্ধ প্রায় তাকে একটা কথা বলতো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেব। দেখবে কত শান্তি পাবে। ভেতরে ভেতরে সোমনাথের পরিবর্তন হচ্ছিল। গায়ে এবং হাতের লোমের আধিক্য দেখা দিতে লাগলো। হাতে পায়ে নখগুলো একটু অস্বাভাবিক বড় হয়ে যেতে লাগলো। একদিন অন্যমনস্ক হয়ে খাবার খাচ্ছিল সোমনাথ। হঠাৎ তার জিভটা কেটে গেল। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সোমনাথ এবং দেখল দুপাশের ক্যানাইন দাঁত দুটো স্বাভাবিকের তুলনায় বেশ বড় ও সুচালো হয়ে গেছে। ক্রমে মাংস খাওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠল সোমনাথের। বাজার থেকে মাংস কিনে এনে বেশ খানিকটা কাঁচা মাংস খেয়ে ফেলত সোমনাথ। সবসময় সোমনাথের মনে হতো কেউ যেন আড়াল থেকে তার উপর নজর রাখছে। একটা অজানা ভয় বা ঘোরের মধ্যে সে দিন কাটাচ্ছিল। বেশিরভাগ সময়টাই সে বুড়ো বাবার কাছে কাটাতে লাগল। এমন ভাবে প্রায় 15 দিন কেটে গেল। সোমনাথের একমাত্র প্রিয় বন্ধু নিরঞ্জন একদিন সোমনাথের বাড়িতে এলো। চল সোমনাথ, আজ কোথাও ঘুরতে যাই। না রে ভাই, কোথাও যাওয়া যাবে না, আমাকে বুড়ো বাবার কাছে যেতে হবে। তুই অনেক পাল্টে গেছিস সোমনাথ। কি পাগলের মতো উদ্ভ্রান্ত চেহারা হয়েছে তোর। যেদিন থেকে ওই বুড়ো বাবার কাছে যেতে শুরু করেছিস সেদিন থেকেই তোর পরিবর্তন হয়েছে। আমার মনে হয় কি জানিস, ওই বুড়ো বাবা কোনো মন্ত্রের দ্বারা বশ করে ক্ষতি করছে তোর। খবরদার নিরঞ্জন, বুড়ো বাবা খুব ভালো মানুষ, আমাকে স্নেহ করেন। তার সম্বন্ধে একটা উল্টো পাল্টা কথা আমি সহ্য করব না। বন্ধু বন্ধুর মতো থাকবি, গার্জেন হতে যাস না। নিরঞ্জন হতভম্ব হয়ে গেল সোমনাথের এই আচরণে। স্পষ্টভাবে বুঝল নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে এর পেছনে। সে কোনো ভালো তান্ত্রিকের কাছে যাওয়ার পরিকল্পনা করল। কাকটা উড়ে এসে বুড়ো বাবার ঘরে ঢুকলো এবং উড়ে গিয়ে বসল একটি কুৎসিত অবয়বের কাঁধে। অবয়বটা একটা চুলের গন্ধ শুকছিল। অবয়বের ঠিক বিপরীতে বসে আছে সেই বুড়ো বাবা। বুড়ো বাবার একই রূপ। এতদিন বুড়ো বাবাকে যেমন লাগছিল আজ যেন ঠিক তার বিপরীত রকম লাগছে। বেশ ভয়ঙ্কর, চোখ দুটো লাল, একটা অজানা গাম্ভীর্য এবং বিস্ময় লুকিয়ে আছে তার মুখমণ্ডলে। কাকটা অবয়বের কানের পাশে এসে কাকা করে ডাকলো, স্নান করেছে কিন্তু মাখেনি। সোমনাথ, তুই যা করবি সবই আমি জানতে পারবো আমার পাঠানো চরের মাধ্যমে। আর তোর এই চুল, আগামীকাল একবার এখানে এসো, আমার খুব ভালো লাগবে। আমার তোর সব কার্যকলাপ জানতে সাহায্য করবে। যা, সোমনাথকে মনে করিয়ে দে। বুড়ো বাবা ইশারা করতেই কাকটা আবার উড়ে গেল সোমনাথকে মনে করিয়ে দিতে। সোমনাথ যখনই বুড়ো বাবার দেওয়া তেলটি মাখতে ভুলে যেত, কোন একটি অদৃশ্য ছায়া বা চর তাকে সবকিছু মনে করিয়ে দিত।
আরো 5 দিন কেটে গেল এবং এই 5 দিনে বৃদ্ধ সোমনাথের খুব যত্ন আত্তি করতে লাগলো। নিরঞ্জন কোনো এক অজ্ঞাত কারণে এই কয়েকদিন খুব অসুস্থ হয়ে পড়েছিল। কোনো ওষুধে কোনো কাজ হচ্ছিল না। আজ কোনো রকমে সে এসেছে ভৈরব তান্ত্রিকের কাছে। ভৈরব তান্ত্রিক চোখ বুজে ধ্যান করছিলেন। নিরঞ্জন তার কাছে আসতেই ভৈরব তান্ত্রিক চোখ খুলে নিজের কমণ্ডল থেকে খানিকটা জল ছিটিয়ে দিল নিরঞ্জনের ওপর। নিমেষেই নিরঞ্জন নিজেকে হালকা অনুভব করল। অসুস্থতার কোনো চিহ্নই রইল না তার শরীরে। কিরে, এবার সুস্থ লাগছে তো? হ্যাঁ বাবা, এখন সুস্থ মনে হচ্ছে। এবার বল, কেন আমার কাছে এসেছিস? আমার বন্ধু সোমনাথকে বাঁচার সাথে বাবা। ও এক বুড়ো বাবার কবলে পড়ে সম্পূর্ণ পাল্টে গেছে। আমার সঙ্গেও খারাপ ব্যবহার শুরু করেছে। এরূপটা ও কোনোদিনও করে না। পুরো ঘটনাটা আমাকে খুলে বল, তবেই কিছু সুরাহা করতে পারবো। আমার মনে হয় কি জানিস, ওই বুড়ো বাবা ক্ষতি করছে তোর। খবরদার নিরঞ্জন, তার সম্বন্ধে একটা উল্টো পাল্টা কথা আমি সহ্য করব না। বন্ধু বন্ধুর মতো থাকবি, গার্জেন হতে যাস না। ভৈরব তান্ত্রিক সমস্ত ঘটনা শুনে একটি প্রাচীন পুঁথি বের করলেন। এবার বুঝেছি, এইসব ক্রিয়া পিশাচ সাধনার অংশ। কোন সাধক যদি সাতকুলে কেউ নেই এমন মানুষকে তার উপাস্য অপদেবীর কাছে বলি প্রদান করে, তবে সাধক সেই মানুষটির সমস্ত আয়ু লাভ করবে এবং অত্যন্ত শক্তিশালী তান্ত্রিকে পরিণত হবে। বলি প্রদানের আগে জাতককে 21 দিন পশুর রক্ত খাওয়াতে হবে এবং স্নানের পর বিশেষভাবে তৈরি মাছের গন্ধযুক্ত তেল চুলে মাখতে হবে, তবেই সে বলির উপযুক্ত হবে। আর বলি দিতে হবে কৌশিকী অমাবস্যার রাতে, তবেই সাধক সাধনায় সিদ্ধি লাভ করবে। দুর্ঘটনার দিন থেকে তো আজকে পর্যন্ত 21 দিন হচ্ছে, আর আজকেই তো কৌশিকী অমাবস্যা। তার মানে আজকেই ওকে বলি দেবে কোন অপদেবীর কাছে। তাহলে কি হবে সাধু বাবা? সোমনাথকে কি বাঁচানো যাবে না? মা কালীর আশীর্বাদ থাকলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবে। তুই একটা কাজ কর, এই মন্ত্রপুত হর্ষ নিয়ে যা। চেষ্টা করবি তোর বন্ধুকে বাড়িতে আটকে রাখার। আর যদি খুঁজে না পাস, তবে তাকে মনে করে ভস্য উড়িয়ে দেখবি, দিক নির্দেশ পেয়ে যাবি। এই মন্ত্রপুত ভস্যের সামনে প্রেতাত্মারাও জব্দ হবে। আপনি আমার সঙ্গে যাবেন তো সাধু বাবা? যা বলছি সেটাই কর তাড়াতাড়ি। সব কাজ সব সময় করা যায় না পাগল। বেশ খানিকটা মনক্ষুণ্ণ হয়েই নিরঞ্জন সোমনাথের বাড়ির দিকে রওনা দিল। সোমনাথ চলেছে বৃদ্ধের কাছে। আজ মায়ের সঙ্গে দেখা করাবেন বলেছেন। এইসব ভাবতে ভাবতেই মোটর বাইক চালাচ্ছিল সোমনাথ। হঠাৎ মোটর বাইকের সামনে একটা বৃদ্ধ মহিলা এসে পড়ল। জোরে ব্রেক কষায় সোমনাথ টাল সামলাতে পারল না, উল্টে পড়ল মোটর বাইক সমেত। পায়ের খানিকটা অংশ কেটে যায় এবং রক্ত পড়তে থাকে। ভীষণ রকম বিরক্ত হলো সোমনাথ। খুব লেগেছে না বাবা? আসলে বুড়ি মানুষ তো, ঠিক বুঝতে পারিনি। তোমার পায়ের কাছটা একটু কেটে গিয়ে রক্ত পড়ছে দেখছি। কিছু একটা বেঁধে দি? আমি নিজেই বেঁধে নেব, আপনি যান। অনেক সময় কয়েক ফোঁটা রক্তই তো জীবন বাঁচিয়ে দেয়, তাই না বাবা? বললাম তো দরকার নেই। সোমনাথ মাটি থেকে ধুলো ছেড়ে উঠে দেখল বৃদ্ধ মহিলা সেখানে নেই এবং
এই কয়েক মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেছে। বিস্মিত হলেও সোমনাথ আবার মোটরবাইক স্টার্ট করে এগিয়ে চলল। বৃদ্ধের কাছে সোমনাথ যখন এসে পৌঁছল তখন বৃদ্ধ রক্তাম্বর পরিহিত হয়ে তৈরি ছিল। কুঁজো থেকে কিছুটা পানীয় খেতে দিল সোমনাথকে। পানীয়টি খাওয়ার পরেই সোমনাথের বাহ্যজ্ঞান লোপ পেল। সোমনাথ বৃদ্ধের আজ্ঞাবহ দাসে পরিণত হল। বৃদ্ধ সোমনাথকে একটি প্রাচীন গুহায় নিয়ে এলো। তান্ত্রিকের বেশে শুরু করল অপদেবীর আরাধনা। এদিকে নিরঞ্জন সোমনাথের বাড়িতে গিয়ে দেখল সোমনাথ বাড়িতে নেই। কৌশিকী অমাবস্যার রাত, এমন সুযোগ বছরে একবারই আসে। গুহার মধ্যে উপাসনারত বৃদ্ধতান্ত্রিকের নাম ব্রজমোহন তান্ত্রিক। চিরযৌবন ধরে রাখার জন্য তার এই সাধনা। যাকে বলি দেওয়া হবে তার আয়ু প্রাপ্ত হবে এই সাধকের। বছরে একবার করে অ্যাক্সিডেন্ট করে এবং নতুন জাতককে বলির জন্য প্রস্তুত করে বলি দেয়। সমগ্র গুহা একটা উগ্র গন্ধে ভরে আছে। সোমনাথ কাঠের পুতুলের মতো স্থির হয়ে বসে আছে। নিরঞ্জন ধীরে ধীরে গুহার মধ্যে প্রবেশ করল। সোমনাথ, তাড়াতাড়ি পালিয়ে চল এখান থেকে। এই বৃদ্ধ কোনো সাধারণ বৃদ্ধ নয়, এ হলো তান্ত্রিক। তোর বলি দিয়ে ওর সাধনায় সিদ্ধ লাভ করবে। তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি চল। কিন্তু সোমনাথ কোনো কথা না বলে নিরঞ্জনের গলা চেপে ধরল। হঠাৎ সোমনাথের চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে এলো। ওর মনে পড়ল নিরঞ্জন তো ওর একমাত্র প্রিয় বন্ধু। সোমনাথ নিজের হাতে নিজের বন্ধুকে কিভাবে মারতে পারে? আবার পরক্ষণে সোমনাথের মধ্যে ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া। শক্ত হাতে গলা চেপে ধরায় নিরঞ্জন জ্ঞান হারায়। ব্রজমোহন তান্ত্রিক এবার এক হাতে খাড়া নিয়ে সোমনাথের দিকে এগিয়ে এলো। হায় হায়, এবার সময় হয়েছে আমার মায়ের চরণে বলির রক্ত দেওয়ার। আজ কেউ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। ব্রজমোহন তান্ত্রিক সোমনাথের গলা হাড়ি কাঠে গলিয়ে দেয়। খাড়াটা উপরের দিকে তুলে কোপ বসাতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ তার নজর পড়ে সোমনাথের পায়ের ক্ষতর উপর। চমকে ওঠে ব্রজমোহন তান্ত্রিক। যাকে বলি দেওয়া হবে তার তো রক্তপাত হওয়া চলবে না, তাহলে অভিষ্ট পূর্ণ হয় না। তাহলে কি তার এতদিনের সাধনা ব্যর্থ হবে? সর্বনাশ হয়ে গেল। তোকে না বলেছিলাম আজ কোনোভাবেই রক্তপাত ঘটানো চলবে না। ঠিক এমন সময় ভৈরবতান্ত্রিক গুহায় প্রবেশ করল। ছেড়ে দে শয়তান, সোমনাথকে ছেড়ে দে। তোর এই অন্তঃশ্বাস শূন্য সাধনা কোনোদিন সফল হবে না। ব্রজমোহন তান্ত্রিক ক্ষণিকের জন্য থমকে যায়। তারপর যেন একটু খুশি হয়। সোমনাথের রক্তপাত হয়েছে দেখে ভাবছিলাম আমার সাধনা বোধহয় অসম্পূর্ণ থাকবে, কিন্তু না, এবার আমার সাধনা সফল হবে। তুই তো একজন সিদ্ধ পুরুষ, তাই সোমনাথের বদলে তোকেই বলি দিয়ে আমার সাধনা সফল করব আমি। ঠিক আছে, দেখা যাক। আমিও মা মঙ্গলময়ীর সাধক, অত সহজে হার মানব না। জয় মা কালী, জয় মা ভৈরবী। তবে আয় দেখি কার কত দম। শুরু হলো দুজনের মধ্যে তন্ত্রযুদ্ধ। কেউ কম যায় না, কিন্তু শেষ পর্যন্ত ভৈরবতান্ত্রিক পরাজিত হয়। ব্রজমোহন এবার সোমনাথকে সরিয়ে দিয়ে ভৈরবতান্ত্রিককে হাড়ি কাঠে গলিয়ে দিল। মাগো, কৃপা কর মা, কৃপা কর। জয় মা। ভৈরবতান্ত্রিককে বলি দিতে যাবে, ঠিক এমন সময় একটা তীব্র আলোর জ্যোতি চোখ ধাঁধিয়ে দিল। সন্তানের ডাকে
মা কখনো সাড়া না দিয়ে পারে? অনেক সময় কয়েক ফোঁটা রক্তই তো জীবন বাঁচিয়ে দেয়, তাই না বাবা? যাকে বলি দেওয়া হবে তার তো রক্তপাত হওয়া চলবে না, তাহলে অভিষ্ট পূর্ণ হয় না। মা, মা, কৃপা করো মা। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে শয়তান। এতদিন ধরে যে বিরল অশুভ শক্তির সাধনা করলাম, সবই কি বিফলে যাবে মা? তুই কি আমায় রক্ষা করবি না? আজ শুভ শক্তির কাছে আমায় হেরে যেতে হবে মা। আমার হাত থেকে তোর ওই মা, মানে তোর ওই অপদেবীও তোকে বাঁচাতে আসবে না। জয় মা মঙ্গলময়ী কালী, সকলের মঙ্গল করো মা, মঙ্গল করো মা।